হ্যালো, আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদে হায়দার আলী চেয়ারম্যানের মাধ্যমে 7,000 টাকা দিয়েছি। আমাদের বাড়ি জায়গা মাইফা দিব, মাফার জন্য সমস্যার সমাধান করে দিব। এদের জন্য আছে 3টা মাস যাবৎ ঘুরতাছি। এই তারিখ দেয় দেয় করে কাজটা করে না। দেখি আজকে আসলাম, হায়দারে কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কি তা খবর? ঠিক আছে। কি ঠিক আছে? তারিখ তারিখ ঠিক থাকলে কি আপনি নোটিশ দেন না? তারিখ দরকার নেই, টাকা দিয়ে দিন আজকে। আপনাকে বেশি তো ঘুরবো না। না না, আমরা বুঝছি আপনারা ভালো না মন্দ, আমরা বুঝছি, দিয়ে দিন 3টা। আচ্ছা, আমি বসে থাকি, টাকা পয়সা দিয়ে দিন। হ্যাঁ, সমস্যা নেই। 3টা মাস ধরে ঘুরতেছি। হ্যাঁ, কাগজপত্র যা আছে ভাই এখানে সব এই করে দিয়ে দেন। জনসংখ্যা করবা এই যে 33 টাকা তো থাকে 32 টাকা 33 টাকা দেওয়া যে ফজিলা এটা গোলাপ সরকার কার বদলে কোন ডাকাতাম ওটা কি জনসন কি প্রথম কি দ্বিতীয় কি আব্দুল মান্নান মান্নানের পরিবর্তন না কতক্ষণ দেরি হবো ভাই? কতক্ষণ দেরি হবো? আরে আইনা কাটি দেন না ব্যবস্থা মান্নান 25
চলে না কি করে এনে নাই তো ও বড় গেছে নাই মজা আছে চলে যায় কিস্তি ওই নাম্বার আপনার কি নাম্বার বলেন এই সিরিয়াল নাম্বার এই নাম্বার এই নাম্বার এত ভালো সেবাকে লোক খায় ভালো মুখে ওষুধ খাইলে ভালো থাকে না এই যে আমি যদি খেলে ভালো থাকে সরকার করে ভালো থাকে না এত ওষুধ খাবো না ওষুধ খাবো না ওষুধ খাওয়া হয় আমি কি থাকে আমার নাও আমি পুরা খাবো না আমি রাখি পুলা নাই পুরা দেয় না তো পুলা দিব না খেয়ে দেয় না দিকে তুই আজকে দেয় পুলা দিতে না গোনা নিয়া তো তো সব ওটা যে দুই দেয় দুই দেয় দূরে দূরে তো দেয় না তো দিলে তো দেয় তো এক পাড়া তো তার গোসবাই থাকে বড় বেশি ও তো আর ও ঠিক আছে বাসের বই থাকে নাম্বার বই নাম্বার থাকে না কোহলে বই নাম্বার বউটারে নাম দিতে করতে যার পোলা না এই কোন নাম্বার দাও ওকে পোলা বাদ কোনা মারা ঠিক আছে কোন টাকা দেয় না তো ওই নাম্বার বাবা বলি দেয় না দেয় না আমার পোলা বাদ দিয়ে দেয় বই নাম্বার পুরো আগে আমার বই নাম্বার বই থেকে ওই গেলে না যে মই রে গেছে কা হেয়ার বই নাম্বার আর বই নাম্বার পাবো বই নাম্বার তাই গেছে দিয়া আমি আছে দিব হ্যাঁ আমি দিবেন, আপনি নোটিশ দেন না, আপনি আমি কি দিবেন, নোটিশ যায় না। নোটিশ আসছে কিন্তু না আমি যেটা ভালো মনে করি হ্যাঁ হ্যাঁ না টাকাই দেন। তাহলে আমি মিসেক না হিয়া আচ্ছা ঠিক আছে। আমি জানি আমি কি করার আইছি আমার দিন না দিন বুঝছো তো ঠিক করে দিলাম সুজন বাইক না একটু গাও, একটু বারিন্দা কথা বলি। কথা বলতে কথা যে এখানে আমাদের জায়গা মাপার জন্য টাকা জমা দিয়েছিলাম 7,000 নিয়ে 3টা মাস ধরে খালি হাজার বার চেয়ারম্যান আমার ঘুরাইতেছে। একবার চেয়ারম্যানের নাইছিলাম, বরাবর আমার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, এই 1000 বার আজ দিব, আদম বাড়ির কাছে কাগজ কাইল দিব, এমনি করতে করতে দিল না। ওই যে মোতালেব তো ছাদ ডালাই করে হালাইছে, ছাদ ডালাই করে হালাইছে, মাপ দিব দিব করে 3টা মাস তাহলে আমার কি রে ঘুরাইলো। তো অনেক রাজ খাইছি, তাহলে টাকাই ফেরত দেন। দেখি আমরা উপজেলায়, তারপরে অন্য টাঙ্গাল আইন আদালত কিছু করার নাকি কমে আমাকে এলাকাতে বিচার পাই না গেছে চেয়ারম্যানের কাছে। এই যে কাগজপত্র দেখেন 3 মাস দিয়েছে না কইছেন আমারে 3 মাস ধরে ঘুরাইতেছে খালি হাজার ভাই কয় যে আমি চেয়ারম্যানের সাথে লাগনি এই মেম্বার সাথে করি। চেয়ারম্যান তো হলো ডেট দিব যেন আমি থাকতে পারবো কি থাকতে পারবো হে কই দিব। আবার আজাহার কেরা আমিন হ্যাঁ সাথে আলাপ করে আরেক সপ্তাহ আমরা ঘুরাইছি, কয় এই সপ্তাহে আমরা রোববারে আমি হলো কুরবান আলী ও তো হ্যাঁ 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 রে বলে হ্যাঁ পীরের বাড়ি গেছাল ঘুরাইতেছে। রবিবারে কনফার্ম দিছে, এমনি করে কনফার্ম দিতে দিতে 3 মাস গেছে গারে বাবা। তা তো আমার এখন জানানো নাই। পরে হাজার বাড়ি করলাম দেন টাকা দেন, টাকা দেন, দেখি আমরা অন্য কোনোভাবে আইনের মাধ্যমে কিছু করাই নি। 7,000 টাকা জমা দিছিলেন 7,000 টাকা এনু খারাপ হয়ে নিল, তো দেরি করলো না। পরে আরেক বাইরে ঢাকা থেকে আইছে, হে যাইলে এবারে মসজিদ রুটে বুনি কাছ থেকে 7,000 টাকা আনাইলাম। আজ না যায় না দিলেন দেন আমি দিন প্রতিদিনই আছি আই এই যে আপনি কতদিন ধরে কইছেন এন্তরি কই নাই কে তখন তো জানাইলাম, এখন জানাইলাম কারণ হ্যাঁ চেয়ারম্যান যে বড় হ্যাঁ জানাইলাম, তুমি ওই জায়গায় আসলে আলাপ করি নাই তোমার সাথে, বাড়িতেও যাই নাই কে। চেয়ারম্যান কি কইছে চেয়ারম্যানে কইছে ও যে নোটিশ দিব দিব করে দেয় না দেখে, তাই আমি আইছি। কেন কইছি তাহলে কবে কি দিবেন, জানছে 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 আমি কোনো মাপটা পড়াহাম না, কোনো বিচার টিচার করাম না। বললাম এটা তাহলে আপনি চেয়ারম্যান তাহলে কি দিয়েছে, বাইরেনছেন কবে 1 মাস হয়েছে। ওন থেকে আমি কানতে কানতে এনে হায়দ্রাবাদে পাইনি, হায়দ্রাবাদ কোনদিন বাইরে গেছিলাম, অফিসে বইয়ে থাকে। পরে হায়দ্রাবাদ কথা গেলেন কে চেয়ারম্যানের সাথে, বললাম এরকম ব্যবহার করলো, ওই আর জানি না, এই আমার কাছে কাগজপত্র আমি যাই, তুমি নানান ঝামেলা থাকো তোমার দিব, এলে চেয়ারম্যানের জানাইছি, চেয়ারম্যানের মাইফা দিব। এই তারিখ করে করে আমার 3টা মাস ঘুরাইতেছে। তাহলে এলাকা চেয়ারম্যান মেম্বারে যদি আমাকে সহযোগিতা না করে, না, না, আমি বাড়িতে মেম্বারের গেছি কাছে না, না, মেম্বারটা আমি তোমার তো জানাই নাই আগে, তাহলে জানাই নাই থাকে। তাহলে হে চেয়ারম্যানে এই কাম, তাহলে আমরা কি তার জন্য কম খারাপ খাচ্ছি? আমরা এলাকার মানুষ, কারাগারি তো বড় হিসাব না তাহলে গ্রামের মানুষ তাহলে করবো না, বিচার করবো না? গ্রামের মানুষ না, হ্যাঁ অবশ্যই করব তাহলে হ্যাঁ তো বিচার আমি পাইলাম না। আমি মেয়ে লোক মানুষ দেখে আমার কোনো দাম নাই,
আমার অপমান করে যা তা করে আমার বকাবাজি করে এই করে বাইকের দিল আমার বাইরেন বাইরেন, তাহলে আমি কি অন্যায় করছি যে আমার এগুলো বাইরেন হায়দ্রাবাদের কাছে হায়দ্রাবাদ আপনি কি কইছেন আর হে কি করছে এটা হারাই গো আরো লোক আছিল ওটা আমি বলতে পারবো না না, তুমি জানো না, তাই তো এগুলাম যে তাহলে আজকে দিত নোটিশ, তাও না, খালি কয় মঙ্গলবার এই রবিবার, মঙ্গলবার এই রবিবার, গেতে গেতে 3টা মাস গেছে গা। আচ্ছা এখন কি মাপ দিব না, মাপ দিব না, এখন আবার এই যে আজকে আবার হায়দ্রাবাদ করে যায়, তাহলে আর কি তারিখ তাহলে আবার না টাকাই দিন, পারলেন না আপনি ভালো না মন্দ মানুষ জানলাম চিনলাম, টাকাই দিয়ে দেন, গেছে চেয়ারম্যানের কাছে। যাই তোমারে জানাবো না, কারণ তোমারে আমি জানাই নি, আমরা তোমারে না, চেয়ারম্যানের কাছে পাই নাই বিচার, হায়দ্রাবাদ করে নাই, ন্যায্য বিচার করে নাই, পাই নাই, কাগজপত্র সব তুলে টাকা সব তুলে নিয়ে যান। কাকা ওই পারুশের জায়গা মাপে দিয়ে দিছাল, পারুশের জায়গা মাপের জন্য দিয়ে দিছাল। সালমা আচ্ছা এটা কি হয়েছে এতদিন ধরে তুমি ই করছো, তাই এটা আমার কইলে জানাইলে না। আও আইতাছি। আচ্ছা ঠিক আছে। তোমার বুঝলেন কি এখন তুমি নে কাজ করো, তোমার তুমি হচ্ছে কত টাকা কোথায় গো না আমি তো না করি আমি তো মানে একা তো বলি হ্যাঁ কিন্তু আমার দিলে না আমি হায়দ্রাবাদের চেয়ারম্যানের সুজন দিয়ে ডেকে এনে অন্য জায়গায় বুদ্ধি পরামর্শ করতেছে। তাহলে আপনি রবিবার দিনে একটি হ্যাঁ কাগজ নিয়ে যাবেন, ক্যাশ কে দিবেন না, ব্যাংকে ছেড়ে দিচ্ছি আমরা রবিবার দিনে নিয়ে
রবিবার দিনে আমি সুজন রে পাই না, সুজন গো বাড়িতে গেছিলাম, পাই না। সুজনের আমার কাছে বলছিলাম, সুজনের কাছে হয়তো বলে নাই, সুজনের সাথে দেখা হয় নাই। আমাকে বাগনা দেখা হয় না, কাজে ব্যস্ত থাকে, সুজনের সাথে সরাসরি কবার নাই। অত দরকার নাই আপনি না কথা তাহলে এই যে 3টা মাস যে ঘুরাইলেন, আমরা অন্য ব্যবস্থা করে রাখতাম না। 3টা মাস এই আমরা কাজটা কি এর করলেন না? আমি মেয়ে লোক দেখে আপনারা দাম দিলেন না। আপনি ভাইয়ে ফোন দেয় ঢাকা থেকে এই তো অক্টোবর মাস আর এই ডিসেম্বর মাসে আছে কয় তারিখ? আমরা তো পয়সা দিই নাই আপনি ভাইয়ের ফোন দেন না না কি কইছে? না, আমি ফোন দিছি, কইছে যে আমরা হায়দ্রাবাদের সাথে কথা কই নাই। হায়দ্রাবাদ ফোন ধরে না। মহিউদ্দিন, মির্জা মহিউদ্দিন কইছে ঢাকা থেকে কেন? হ্যাঁ, ঢাকা থেকে মির্জা মহিউদ্দিন। ঠিক আছে তাহলে দরকার নাই আপনি ফোনই ধরেন না। আচ্ছা আপনি রবিবার দিনে কে আজকে আপনি চেয়ারম্যান কি কইছে জানেন কি কইছে? চেয়ারম্যান হলো এই ইলেকশন আজকে নোটিশ দিবার ছিলাম আমি কইলাম যে না হ্যাঁ করে যে টাকা পয়সা ফেরত নেবে তাই কইলো হ্যাঁ তাহলে টাকা পয়সা দিয়ে দিন হ্যাঁ। এই কথা কইলো আর যদি তার যে এনে যদি মাফ হয় ইলেকশনের আগে আর মাফ হবে না যেটা সত্য কথা হইছে ইলেকশন তো আপনারা এই করে ফেলাইলেন 3টা মাস, নভেম্বর হইলো অক্টোবর মাসে দিছিলাম। আপনি যে চারটিখানি নিয়ে কথা। কাগজপত্র টেহাদি নিয়ে যাবেন কি সমস্যা রোববারে কটার দিকে দিবেন দেখুন। আপনি যখন খুশি আবার তখন ব্যাংক খোলা আচ্ছা পরে আর নির্বাচনের পরে মারামারি করা হয় তাহলে আর যদি নির্বাচনের পরে নোটিশ করে দিবনি সেটা হ্যালো এখন সুজন আছে এখন আপনি ওর সাথে কথা ভাই আমি না বলছি যে সুজন তো মনে করেন নিজেকে বাগনা কাজে ব্যস্ত থাকে, ওর কাছে কই না, না। না, না। বাড়িতে গেছিলাম, আফার কাছে কই আমি কই, আসছি, আপা। বলে নাই। যত যাই হইছে আমরা ধরাবার আপনি বুঝতে পারবেন আচ্ছা যত যাই হইছে যা মানে কি সুজন নির্বাচনের পরে যদি আমরা যদি চলে তাহলে আপনি কইলে আমি আমি ওটাই করে দিই ও দায়িত্ব নিল এটা হইলো আপনি করি নির্বাচন পরে ইয়ে হন সুজন তাহলে নির্বাচনের পরে রইল শুক্রবার এরা আবার শুক্রবার ছাড়া পারবো না তাই না এরা কিন্তু শুক্রবার ছাড়া পারে না ও দায়িত্বে এখন আপনি সেটা বুঝুন কি করবেন টেও নিয়ে ধরেন কেন সমস্যা নাই টেও হ্যাঁ। দিতে না রবিবার আমরা তারিখ দিচ্ছেন না। আচ্ছা, আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা তাহলে আপনি রবিবার দিনে আচ্ছা ঠিক আছে। সুজন বাগনা যদি ওই যে বড় আফার কাছে আছে বুঝছে, তারপরে আবার তুমি বাড়িতে যে আমি আলাপ করি, হয় তোমার ফোন নাম্বার নিয়ে যে নাসির বাড়ির কাছ থেকে নিয়ে আলাপ করি, হ্যাঁ কেমনি কি তারা মতামত দেয়। হ্যাঁ আচ্ছা।